আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কন্ডিশন। জাভাস্ক্রিপ্ট বেসিক লেভেলে কী কী কন্ডিশন ফলো করে। ইফ, দেন এলস, এলস ইফ এবং সুইচ স্টেটমেন্ট, এটাও কন্ডিশনের উপরে কাজ করে। দেন সর্বশেষ যেটা আমরা আলোচনা করব হলো কন্ডিশনের শর্ট হ্যান্ড যেটা। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। ওকে, লক্ষ্য করুন আমরা কোড এডিটরে চলে আসছি। আমাদের এখানে লক্ষ্য করুন আমি index.js নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখান থেকে আমরা এই ফাইলের মধ্যে একটা কমেন্ট করেছি ইফ স্টেটমেন্ট। আমরা এখানে দুইটা ভেরিয়েবল লিখব। একটা হলো লেট এজ, আমাদের কাজে এই দুইটা ভেরিয়েবল লাগবে, 18 এবং লেট পাস 33। ওকে, এটা দ্বারা তো বুঝছেন আমরা 18 বছর হলে ভোটার হই, অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাই, এবং 33 এখানে পাস 33-এ আমরা যে কোনো সাবজেক্টে পড়াশোনার ব্যাপারে পাস করি। এই দুইটা তো বুঝছেন, এইটাই আমি মূলত মিন করছি। ওকে, এখন আমরা দেখব ইফ স্টেটমেন্ট। আমরা কন্ডিশন লিখব ইফ যদি আমাদের বয়স যদি এইজ 18 অথবা 18 চেয়ে বেশি হয়, গ্রেটার দেন, এইখানে দেখুন গ্রেটার দেন, এইজটা যদি 18 থেকে বেশি অথবা সমান হয়, তাহলে আমরা কি করব, console.log। আমরা যদি 18-র চেয়ে আমাদের বয়স 18 অথবা বেশি হয়, আপনি ধরুন একটা প্রেম করতেছেন, তা আপনারা যখন একা একা পালিয়ে বিয়ে করতে যাবেন, সেক্ষেত্রে কি হবে, 18-র কম বয়স হলে অবশ্যই আপনাদের পুলিশ ধরবে বা আইনে একটা জটিলতা আছে। তখন আপনি আপনার প্রেমিকের সাথে বলতেছেন যে ভাই সরি, তোমার যদি 18 বয়স হয় তাহলে উই উইল মেরি হার। অর্থাৎ আপনি বললেন যে তার যদি 18 বছর বয়স হয় তাহলে আমি তাকে বিয়ে করব। ওকে, আই উইল মেরি হার মানে আমি তাকে বিয়ে করব। যদি আপনার প্রেমিকের বয়স 18 বছর হয় তাহলে আপনি তাকে বিয়ে করতে পারবেন, এটা একটা কন্ডিশন। যদি 18 বছরের বেশি হয় কোনো সমস্যা নাই, যদি কম হয় তাহলে কিন্তু হবে না। এখন আসুন ইফ এলস স্টেটমেন্ট। এটা ইফ যদি এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি 18 বছর বা তার সমান হয় তাহলে কি হবে, তাহলে আপনি তাকে বিয়ে করতে পারবেন। ওকে, দেন এখানে যদি 18 বছর বয়সের কম হয় তাহলে কিন্তু এই কাজটা সম্ভব না, সম্ভব না। console.log আমরা এই ক্ষেত্রেও একটা কন্ডিশন লিখব। আচ্ছা, আমরা কাজ করতে পারি, আমরা ইফ কন্ডিশনটা আমাদের কাজ হচ্ছে কিনা সেটা আগে চেক করি। আমরা একটা চেক করি। ওকে, আমরা টার্মিনালটা ওপেন করলাম, এখন লিখব নোট index.js। ওকে, লিখে এন্টার দিব। দেখুন যদি 18 বছরের যেহেতু বয়স বেশি হয়েছে তাহলে আই উইল মেরি হার, আমি তাকে বিবাহ করব। আর ধরুন এখন কোনো ক্রমে 17 বছর হয়েছে, অথবা আপনার এসএসসি পাস করছে কিন্তু 17 বছর হয়েছে, বা হয়তো বা বয়স কোনো ক্ষেত্রে কম দিয়েছে, এসএসসি পাস করা হয়ে গেছে কিন্তু তারপরও 18 বছর হয়নি, তখন কিন্তু আপনার এই কন্ডিশনটা ট্রু হবে না। তখন কিন্তু আপনি এইখানে দেখুন কোনো রেজাল্ট আসেনি, তার মানে কন্ডিশনটা ফলস, 18 বছর হয়নি বা 18 বছর কম বেশিও হয়নি। তখন কিন্তু বিয়ে শাদির ব্যাপারে একটু ঝামেলা লেগে যাবে। ওকে, সেটা হলো এটা আমাদের একটা কন্ডিশন। ওকে, এটা যদি আমরা কমেন্ট করে রাখি, যেহেতু আমাদের এটার কাজ শেষ, এখন আমরা এই কন্ডিশনটা দেখব। যদি কম হয় সেক্ষেত্রে, যদি বেশি হয় বা সমান হয় 18 বছর তাহলে তো বিবাহ করা যাবে। আর যদি না হয় তাহলে কি করবে, আই উইল নট মেরি হার, আমি তাকে বিবাহ করব না, বিকজ ইজ আন্ডার এজড, কারণ তার বয়স এইজ যতটুকু হওয়া দরকার ততটুকু হয়নি, বা নট এনাফ এইজও লিখতে পারেন, যে আমি তাকে বিবাহ করতে পারবো না কারণ তার বয়স হয়নি। ওকে, এখন যদি আমরা এইখানে এই কন্ডিশনটা যখন 17 লিখেছি তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, রান করবে। দেখুন আই উইল নট মেরি হার, আমি তাকে বিবাহ করবো, বিকজ ইজ আন্ডার এজ, তার বয়স হয়নি আর কি, আন্ডার এজ আছে, সরকার নির্ধারিত যে বয়সটা আছে সেটার মধ্যে সে নেই। ওকে, এখন যদি আরেকটা কন্ডিশন লিখি এর সাথে, এটাকে ধরুন আমরা কপি করে নিব। এটা হলো ইফ এলস কন্ডিশন, ইফ এলস স্টেটমেন্ট আমরা যেটাকে বলে থাকি। এখন এটাকে আমরা কমেন্ট করে রাখবো। এখন আমরা এলস স্টেটমেন্ট লিখব।
এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট। যদি 18 বছর হয় তাহলে তো আমরা কি করব জানি, যদি না হয় সেটাও কি করব জানি। এখন এইখানে মাঝখানে আর একটা কন্ডিশন আমরা দিতে পারি যে যদি 18 বছর হয় তাহলে এটা হবে, না হইলে ওইটা হবে। এখন যদি আর একটা কন্ডিশন লিখি এখানে যে এলস ইফ, এটা দুইটার মধ্যে যে কোনো একটা হলো না, এলস ইফ আপনার পাস যদি ইজ গ্রেটার দেন 33 হয়, অর্থাৎ 33-এর যদি বেশি পায় নাম্বার, পরীক্ষায় যদি 33-এর বেশি পায়, সেক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখতে পারি যে আই উইল রান ওয়ে উইথ হার, আই উইল রান ওয়ে উইথ হার, তার মানে আমি তার সাথে থাকবো। যদি কন্ডিশন এখানে দিয়েছিলাম দুইটা, যে 18 বছর যদি বেশি হয় তাহলে তো তাকে বিয়ে করার সময় হয়েছে, আমি বিয়ে করতে পারবো, আর না হলে করতে পারবো না, কারণ তার বয়স আজ। আর এখানে দেখছি 18 বছরের বেশি হয়নি, অর্থাৎ 17 বছর হয়েছে বা 16 বছর হয়েছে, বাট সে কিন্তু এসএসসি পরীক্ষায় পাস করছে, 33-এর উপরে পাইছে। এই পাস ইজ গ্রেটার দেন 33, অর্থাৎ 33 অথবা 33-এর সমান যদি হয়, এখানে যদি আপনার যদি 43-ও দেন তাহলে ওই কন্ডিশনটা রান হবে। কারণ কি আমরা যেটা বলছি যে 33 অথবা 33-এর চেয়ে বেশি অথবা 33 যদি হয়, যেহেতু সে পাস করছে অর্থাৎ ফেল করে নাই, তার মানে একটু শিক্ষিত টাইপেরই হবে, একটু পড়াশোনায় একটু হলেও মনোযোগী আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা মানলাম যে আই উইল রান অ্যাওয়ে উইথ হার, অর্থাৎ আমি তার সাথে থাকবো। এটার মানে হলো আমি তার সাথে দৌড়বো না, আমি তার সাথে থাকবো আর কি। যদি এটা কন্ডিশন রান করি তাহলে দেখুন এইখানে দেখুন আই উইল রান অ্যাওয়ে উইথ হার, আমি তার সাথে দৌড়বো। এই যে তিনটা কন্ডিশন দেখলাম এইগুলোই মূলত ইফ কন্ডিশন, এটাই মূলত প্রথমটা হলো ইফ কন্ডিশন, শুধুই একটা। এখন এলস ইফ এলস কন্ডিশন, অর্থাৎ একটা যদি সত্য না হয় তাহলে আর একটা, এবং এইখানে দেখেছি যে একটা সত্য না হলে আর একটা কন্ডিশন, সেটা যখন সত্য না হবে তখন হলো আর একটা দেখব আমরা। এখন এখানে যদি 33 না লেখা, সে পাইলো কত 23 কি হলো, তার মানে পাস করলো না, সে বয়সও হয়নি পাসও করলো না, তাহলে কি হবে, তাহলে তো আর তাকে তো বিবাহ করা সম্ভব না। সেক্ষেত্রে ওই কন্ডিশনটা, এই কন্ডিশনটা রান হবে শেষের কন্ডিশনটা, অর্থাৎ কোনোটাই না, তাহলে ভাই কি আই উইল নট ম্যারি হার বিকজ ইজ আন্ডার এজ, অর্থাৎ পছন্দ আছে আমার সব কিছু। এ মাথাফুলা বলতে মাইন্ড করবেন না, মানে পড়াশোনা অত ভালো না, পাসও করলো না, বাট তার কিন্তু বয়স হয়নি, পাস করলেন একটা কথা ছিল যে তার সাথে থাকবো। তো এখানে একটা কারণ দেখাইলো যে পাস করলো না, সরাসরি ব্রেকআপ তো আর করতে পারতেছে না, মানুষের বইলে বেড়ালো ভাই তার বয়স হয়নি এই জন্য তাকে বিয়ে শাদী করে, আসলে মন থেকে সে চাচ্ছে না, যে পাসও করে নাই বয়সও হয় না, দৌড়ের পিছনে থেকে লাভ আছে আমার। ওকে, এটা গেল আমাদের কন্ডিশন। এখন আমরা এই কন্ডিশনটাকে শর্ট হ্যান্ড ইউজ করতে পারি। শর্ট হ্যান্ড কীভাবে, শর্ট হ্যান্ডের একটা কন্ডিশন আছে, আমরা যদি এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে আমরা যদি বলি যে এখানে শর্ট হ্যান্ড লিখি, শর্ট কন্ডিশন হচ্ছে ওকে টার্নারি অপারেটর, এটা যেটাকে বলে কন্ডিশনার। আমরা এখানে লেট নেম দিব, নেম, হ্যাঁ আচ্ছা নেম দিব, নেম জিজ্ঞাসা করলো যে তুমি কি করবা, এইজ কি করলো, এইজ ইজ গ্রেটার দেন 18 যদি হয়, 18 যদি হয় তাহলে আমরা কি করব, নাম কবিতা। ওকে, তাহলে আমরা বিয়ে শাদী করব, এবং যেহেতু লুকাই বিয়ে করব তাহলে তার নামই পাল্টাই দেবো, আর যদি না থাকে তাহলে তার নাম হলো আলিমা। ওকে, তার স্বাভাবিক যেটা নাম সেটাই থাকবে। আমরা এই নেমটাকে লক করতে পারি। আমরা কি বলেছি এখানে, এই যদি 18 থেকে বড় অথবা সমান হয় তাহলে তার নাম দিব কবিতা। কেননা আমরা উপরে কন্ডিশনে বলছি যদি 18 বছর হয় তাহলে তো আমরা বিয়ে করব, তাই না? তো বিয়ে করলে তো মানুষ খুঁজে পাইবে, তো আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো, তখন নাম চেঞ্জ করে দিব কবিতা। আর যদি না হয় তাহলে তার বিয়ে শাদী করতেছি না, নাম আলিমাই থাক, সমস্যা নেই। ওকে, এখানে যদি আমরা এই কন্ডিশনটা রান করি, নোট ইন্ডেক্সটা দেখুন এইখানে আলিমাই আছে, তার মানে তার বয়স হয়নি। ওকে, আমরা যদি বয়সটা একটু বৃদ্ধি করে দিই যে ভাই তার বয়স হয়েছে, বয়স ধরুন 20 তো 18 থেকে বড় না। ওকে, কন্ডিশন বলছে যদি 18 অথবা 18 থেকে বড় হয় তাহলে তার নাম চেঞ্জ করে রাখলাম কবিতা। ওকে, কবিতা নামে আমরা লুকাই রাখলাম, আমাদের আর খুঁজে পাইল না। ওকে, এটা গেল একটা কন্ডিশনের ব্যাপার স্যাপার, শর্ট হ্যান্ডটাও এখানে দেখাই দিলাম। এখন আমরা আর একটা ফাইল ক্রিয়েট করব, সুইচ.js। ওকে, এখন আমরা এখানে সুইচের ক্ষেত্রে এক কাজ করতে হবে, আমরা এটাকে
টার্মিনালটাকে ক্লোজ করে রাখলাম। আমরা সুইচের ক্ষেত্রে অনেক কাজ কিন্তু সুইচ দ্বারা হয়, অর্থাৎ আপনার যখন কন্ডিশন কিন্তু অনেকগুলো হয় একই কাজের, তখন আপনার এই সুইচটা ব্যবহার করি। এখন আমরা যদি ধরি ডে, লেট ডে, আজকে কি বার, ডে, ডে ধরুন আজকে। আচ্ছা আমরা কাজ করি, ডেট আমরা নিতে পারি, আমরা যেহেতু লেট ডি ইকুয়াল টু নিউ ডেট, ওকে, নিউ ডেট থেকে আমরা ডেটা নিতে, ডে ডট গেট ডে, ওকে, আমরা এটা নিলাম। আমরা জানেন যে এই ডে দ্বারা আমাদের 0 থেকে 6 পর্যন্ত একটা রেজাল্ট দিবে, আমাদের বারটা সপ্তাহর যে ডেটা সেটা, এটা দ্বারা আমরা খুঁজে বার করবো আসলে ডেটা কি। এজ সুইচ, এই যে ডেটা হলো কন্ডিশন আমাদের। ডেটা যদি আমরা এখানে দেখব, ডেটা এখানে কেস হিসাবে লিখতে হবে, কেস যদি 0 হয় কন্ডিশন, তাহলে কনসোল ডট লগ এটা টুডে ইজ সানডে, এটা রবিবার, এখানে ব্রেক করে দিলাম, অর্থাৎ 0 যদি হয় তারপরে নিচে আর কন্ডিশনের চেকই করবে নাই। ইফ কেস যদি 1 হয় তাহলে ডে হলো মানডে। সেমভাবে কেস অর্থাৎ ডে যদি 2 হয় তাহলে হলো টুয়েসডে, ডে যদি 3 হয় তাহলে ওয়েডনেসডে, ডে যদি 4 হয়, অর্থাৎ এই ডের মান আপনারা জানেন যে আমরা ডেট টাইম যে মেথড ইউজ করছি তখন এই গেট ডে মেথডটা ইউজ করে দেখিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই পিছনের ভিডিও দেখে আসবেন। ওকে, ডে যদি 4 হয়, রেজাল্ট যদি 4 দেয় তাহলে থার্সডে, এবং এইখানে আর একটা আছে, ডে যদি 5 হয় তাহলে ফ্রাইডে, এবং ডে যদি 6 হয় তাহলে স্যাটারডে। আর এইগুলো রেজাল্টের বাইরে যদি কোনো রেজাল্ট দেখায় তাহলে এখানে কি হবে, লুকিং ফরওয়ার্ড টু উইকেন্ড, অর্থাৎ আমরা হলো উইকেন্ডটাকে খুঁজছি, অর্থাৎ আমাদের এটা কোনো ডে এর মধ্যে পড়ে না এই রেজাল্টটা, তা আশা করি এর মধ্যে চলে যাবে, এর মধ্যেই থাকবে, বাইরে যাবে না। তাহলে আমরা যদি এটাকে রান করি, যেহেতু কনসোল করা আছে, তাহলে আমরা যদি টার্মিনালটা ওপেন করি, ওপেন করে টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিলাম, নোট SWIT সুইচ, দেন এন্টার দিলাম, টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার, আজকে আমাদের তারিখ অনুযায়ী আপনারা যদি একটু দেখেন এখানে দেখুন, এই যে শুক্রবার 21 নভেম্বর 2025, ওকে, আপনাদের এইখান থেকে আমরা আজকে শুক্রবার সুন্দরভাবে দেখাইছি। এখন রেজাল্টটা, শুক্রবারের রেজাল্ট আসবে কত, রেজাল্টটা কত আসছে 5। আমরা যদি আমাদের রেজাল্টটা যদি 2 আমরা যদি ম্যানুয়ালি বলে দিই, এটা ধরেন দিলাম না, আমরা ম্যানুয়ালি একটা বলে দিলাম 2 বলে দিলে আমাদের রেজাল্ট আসবে কত, এইটা টুয়েসডে, ওকে। আমরা যদি রান করি তাহলে আবার দেখতে পারি এই যে টুয়েসডে রেজাল্ট, ওকে। এটা দ্বারা আপনারা বুঝলেন আসলে যখন কন্ডিশন অনেকগুলো হবে, একই কাজের কন্ডিশন অনেকগুলো হবে, তখন আমরা এইভাবে কন্ডিশনটা অর্থাৎ দিন তারিখ এভাবে ঠিক করব। বিয়ে শাদীর জন্য দিন তারিখও নির্ধারণ করা দরকার আছে, তা আমরা এই প্রোগ্রামিং করেই কিন্তু দিন তারিখটা দেখে নিতে পারে আসলে কী বার। মনে করেন আপনাদের হলো প্রোগ্রামিং, অবশ্যই এখন তো ডেট টাইম আছে মোবাইল পকেটে, তারপরও এটা তো যেহেতু আমরা মস্করা করতেছি না, আসলে প্রোগ্রামিং শিখছি, তো মজার ছলে একটু শিখতেছি, হয়তো বা আপনাদের হাসি পেতে পারে, কিন্তু তারপরও বিষয়টা একটু মজার ছলে শিখলে এটা মনে থাকে ভালো। আমি শেখার ক্ষেত্রে যেটা কম্পেয়ার করি এইভাবে অন্যান্য কিছুর সাথে কম্পেয়ার করি শেখার জন্য। তো ধন্যবাদ সকলকে, আপনারা আজকে শিখলেন কন্ডিশন এবং সুইচ, এই দুইটাই কন্ডিশনের পার্ট। তো সুইচটা কখন ব্যবহার হয়, কন্ডিশন যখন অনেকগুলো কন্ডিশন হয়ে যায় তখন এই সুইচের কিন্তু আপনি কত শত দরকার হয়, এই কেস কত অনেকগুলো দিতে পারবেন না আপনার ইচ্ছা মতো। এই কেসগুলো আপনি, আমি তো 6টা দেখাইছি উইকলি, কিন্তু আপনি যদি 1000ও দরকার হয় সেটা আপনি দিতে পারবেন। বাট ইফিলসের ক্ষেত্রে আপনার কি ওই যে এখানে অল্প কিছু ব্যবহার করা হয়, কারণ কোডগুলো অনেক গার্বেজ হয়ে যায়। দেখুন আপনার 3টা কন্ডিশন, 1টা 2টা, এবং কন্ডিশন যদি শেষ মানে ফলস হয় তাহলে এটা, এইরকমভাবে অল্প কিছু কন্ডিশন ইউজ করাই ভালো। যখন বেশি হবে তখন আমরা সুইচ ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা কিভাবে কি শিখতে পারলেন, কিছু উপকৃত হচ্ছেন কিনা আমার ভিডিও টিউটোরিয়াল থেকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন যারা শিখতে আগ্রহী তারা যেন শিখতে পারে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।